মুরলির তারিখ ২৯ মার্চ ২০২৫। মুরলির শিরোনাম, জ্ঞানের মাধ্যমেই তোমাদের সঠিক জাগৃতি এসেছে। তোমরা নিজেদের ৮৪ জন্মকে, নিরাকার এবং সাকার পিতাকে জানো, তাই তোমাদের বিভ্রান্ত হয়ে ছোটাছুটি বন্ধ হয়ে গেছে। প্রশ্ন: ঈশ্বরের মতিগতি সম্পূর্ণ আলাদা, এ কথা কেন বলা হয়েছে? উত্তর: কারণ তিনি এমন মত অর্থাৎ শ্রীমত দেন, যার দ্বারা তোমরা ব্রাহ্মণরা সর্বকিছুর ঊর্ধ্বে অর্থাৎ পৃথক হয়ে যাও। তোমাদের সকলেরই মত এক হয়ে যায়। ২. একমাত্র ঈশ্বরই আছেন যিনি সকলের সদ্গতি করেন, পূজারী থেকে পূজ্যে পরিণত করেন, তাই তাঁর মতিগতি সম্পূর্ণ আলাদা। বাচ্চারা, যা তোমরা ব্যতীত আর কেউই বুঝতে পারে না। ওম শান্তি। বাচ্চারা, তোমরা জানো যে বাচ্চাদের যদি শরীর সুস্থ না থাকে তবে বাবা বলবেন যে ঠিক আছে, এখানে শুয়ে থাকো, কোনো ব্যাপার নেই, কারণ তোমরা হলে হারানিধি বাচ্চা অর্থাৎ ৫,০০০ বছর পর পুনরায় এসে মিলিত হয়েছ। কাকে পেয়েছ? অসীম জগতের বাবাকে। বাচ্চারা, এও তোমরাই জানো, যাদের এই নিশ্চয় রয়েছে যে অবশ্যই আমরাই অসীম জগতের বাবার সাথে মিলিত হয়েছি, কারণ বাবা হয়ই এক, সসীম জগতের আর দ্বিতীয় অসীম জগতের। দুঃখে সকলেই অসীম জাগতিক পিতাকে স্মরণ করে। সত্যযুগে একমাত্র লৌকিক পিতাকেই স্মরণ করে, ওটাই হল সুখধাম। লৌকিক পিতা তাকেই বলা হয় যে এই লোকে জন্ম দেয় অর্থাৎ লৌকিক জন্ম দান করে। পারলৌকিক পিতা তো একবারই এসে তোমাদের আপন করে নেন। তোমরাও অমরলোকে বাবার সঙ্গেই থাকো, যাকে পরলোক, পরমধাম বলা হয়। ওটা হল ঊর্ধ্ব থেকেও ঊর্ধ্বে বহু দূরের ধাম। স্বর্গকে ঊর্ধ্ব থেকেও ঊর্ধ্বে বলা যাবে না। এখানেই স্বর্গনরক। নতুন দুনিয়াকে স্বর্গ, পুরানো দুনিয়াকে নরক বলা হয়। এখন হল পতিত দুনিয়া, আহ্বানও করা হয়, হে পতিত পাবন এসো। সত্যযুগে এমনভাবে বলা হবে না। যখন থেকে রাবণ রাজ্য শুরু হয় তখন থেকে অপবিত্র হতে থাকে, তাই তাকে বলা হয় ৫ বিকারের রাজ্য। সত্যযুগে হয় নির্বিকারী রাজ্য। ভারতের মহিমা কত বিশাল, কিন্তু বিকারী হওয়ার কারণে ভারতের মহিমা কেউ জানে না। যখন এটা লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল তখন ভারত সম্পূর্ণ নির্বিকারী ছিল। এখন সেই রাজ্য আর নেই। সেই রাজ্য কোথায় গেল, এই প্রস্তর বুদ্ধিসম্পন্নরা তা জানে না। আর সকলেই নিজ নিজ ধর্মস্থাপককে জানে। একমাত্র ভারতবাসীরাই না নিজেদের ধর্মকে জানে, না নিজেদের ধর্মস্থাপককে জানে। শিখ ধর্মাবলম্বীদেরও জানা আছে যে আমাদের শিখ ধর্ম পূর্বে ছিল না। গুরু নানক সাহেব এসে স্থাপন করেছেন, তাহলে অবশ্যই সুখধামে থাকবে না। তখনই গুরু নানক সাহেব পুনরায় এসে শিখ ধর্ম স্থাপন করবেন, কারণ ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি তো রিপিট হয়, তাই না? খ্রিস্টান ধর্ম ছিল না, পরে স্থাপিত হয়েছে। প্রথমে নতুন দুনিয়া ছিল, এক ধর্ম ছিল। শুধুমাত্র তোমরা ভারতবাসীরাই ছিলে, এক ধর্ম ছিল। পুনরায় ৮৪ জন্ম নিতে নিতে তোমরা এও ভুলে গেছ যে তোমরাই দেবতা ছিলে। পুনরায় ৮৪ জন্ম তো আমরাই নিই। বাবা তখন বলেন যে তোমরা নিজেদের জন্মকেও জানো না, তাই আমি তোমাদের বলে দেই। আধাকল্প রামরাজ্য ছিল, পুনরায় রাবণ রাজ্য হয়েছে। প্রথমে সূর্যবংশীয় পরম্পরা বা কুল, তারপর চন্দ্রবংশীয় পরম্পরা হল রামরাজ্য। লক্ষ্মীনারায়ণের সূর্যবংশীয় পরম্পরার রাজ্য ছিল। যারা সূর্যবংশীয় লক্ষ্মীনারায়ণ কুলের ছিল তারাই ৮৪ জন্ম নিতে নিতে এখন রাবণ কুলের হয়ে গেছে। পূর্বে পুণ্যাত্মা কুলের ছিল, এখন পাপাত্মা কুলের হয়ে গেছে। ৮৪ জন্ম নিয়েছে, আর তারা অর্থাৎ অজ্ঞানীরা তো বলে ৮৪ লক্ষ। এখন কে বসে ৮৪ লক্ষের বিচার অর্থাৎ হিসেব করবে, তাই কোনো বিচার মন্থন করেই না। এখন বাবা তোমাদের বোঝান যে তোমরা বাবার সম্মুখে বসে রয়েছ। নিরাকার পিতা এবং সাকার পিতা ভারতে দুজনেই বিখ্যাত। গায়নও রয়েছে, কিন্তু বাবাকেই জানে না, অজ্ঞানতার নিদ্রায় শায়িত। জ্ঞানের দ্বারা জাগৃতি আসে। আলোয় মানুষ কখনো ধাক্কা খায় না, অন্ধকারেই ধাক্কা খেতে থাকে।
ভারতবাসী পূজ্য ছিল, এখন পূজারী হয়ে গেছে। লক্ষ্মীনারায়ণ পূজ্য ছিল, তাই না? তারা আবার কার পূজা করবে? নিজেদের চিত্র তৈরি করে নিজেদের পূজা তো করবে না। এটা তো আর হতে পারে না। বাচ্চারা, তোমরাই জানো যে আমরা পূজ্য ছিলাম, কিভাবে পুনরায় পূজারী হয়েছি। একটা আর কেউই বুঝতে পারে না। বাবাই বোঝান, তাই তিনি বলেনও যে ঈশ্বরের মতিগতি সম্পূর্ণ আলাদা। বাচ্চারা, তোমরা এখন জেনেছ যে বাবা সমগ্র দুনিয়ার থেকে আমাদের মতিগতি একেবারে পৃথক করে দেন। সমগ্র দুনিয়ায় অনেক মতমতান্তর রয়েছে, এখানে তোমাদের ব্রাহ্মণদেরই মত এক। ঈশ্বরের মতি এবং গতি। গতি অর্থাৎ সদ্গতি। সদ্গতিদাতা হলেন অদ্বিতীয় পিতা। গায়নও করা হয় সকলের সদ্গতিদাতা রাম। কিন্তু জানে না যে রাম কাকে বলা হয়। তারা বলে, যেখানেই দেখো রামিরাম। একে বলা হয় অজ্ঞানতার অন্ধকার। অন্ধকারে হয় দুঃখ, প্রকাশে থাকে সুখ। অন্ধকারেই আহ্বান করে, তাই না? ঈশ্বরীয় বন্দনা করার অর্থ হল বাবাকে আহ্বান করা, ভিক্ষা চায়, তাই না? এ তো দেবতাদের মন্দিরে গিয়ে ভিক্ষা চাওয়া হয়ে গেল, তাই না? সত্যযুগে ভিক্ষা চাওয়ার প্রয়োজনই নেই। ভিখারিকে ইনসলভেন্ট বলা হয়। সত্যযুগে তোমরা কত সভলেন্ট অর্থাৎ সমৃদ্ধশালী ছিলে, তাকেই বলা হয় সভলেন্ট অর্থাৎ সমৃদ্ধি। ভারত এখন হল ইনসভলেন্ট অর্থাৎ কাঙ্গাল। এও কেউ বোঝে না। কল্পের আয়ু উল্টোপাল্টা লিখে দেওয়ার জন্য মানুষের মাথায় ঘুরে গেছে। বাবা অতি প্রেমপূর্বক বসে বোঝান। কল্পপূর্বেও বাচ্চাদের বুঝিয়েছিলেন যে আমাকে অর্থাৎ পতিতপাবন বাবাকে স্মরণ করো, তাহলেই পবিত্র হয়ে যাবে। অপবিত্র কিভাবে হয়েছ? বিকারের খাত পড়ে রয়েছে। সকল মানুষের মধ্যেই জং ধরে গেছে। এখন সেই জং কিভাবে অপসারিত হবে? আমাকে স্মরণ কর। দেহ অভিমান পরিত্যাগ করে দেহী অভিমানী হও। নিজেকে আত্মা নিশ্চয় করো। প্রথমে তোমরা হলে আত্মা, তারপর শরীর ধারণ করো। আত্মা অবিনাশী, শরীরের মৃত্যু হয়ে যায়। সত্যযুগকে বলা হয় অমরলোক। কলিযুগকে বলা হয় মৃত্যুলোক। দুনিয়ায় একটা কেউই জানে না যে অমরলোক ছিল পুনরায় তা মৃত্যুলোক কিভাবে পরিণত হল। অমরলোক অর্থাৎ যেখানে অকাল মৃত্যু হয় না, সেখানে আয়ুও দীর্ঘ হয়। ওটাই হল পবিত্র দুনিয়া। তোমরা হলে রাজঋষি। ঋষি পবিত্রকে বলা হয়। তোমাদের পবিত্রকে বানাচ্ছেন। ওদের করেছে শঙ্করাচার্য, তোমাদের করছেন শিবাচার্য। ইনি কোনো কিছু পড়েননি। এনার মাধ্যমে শিব বাবা এসে তোমাদের পড়ান। শঙ্করাচার্য তো মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছে, উপর থেকে অবতরিত হননি। বাবা তো এনার মধ্যে প্রবেশ করেন, আসেন যান। মালিক তিনি, যার মধ্যে চান তার মধ্যেই যেতে পারেন। বাবা বুঝিয়েছেন, কারোর কল্যাণার্থে আমি প্রবেশ করি। আসি তো সেই পতিত শরীরেই, তাই না? অনেকের কল্যাণ করি। বাচ্চাদের বুঝিয়েছি, মায়াও কম অর্থাৎ দুর্বল নয়। কখনো কখনো ধ্যানের মধ্যে মায়া প্রবেশ করে উল্টো পাল্টা বলায়, তাই বাচ্চাদের অনেক সচেতন থাকতে হবে। অনেকের মধ্যেই মায়া যখন প্রবেশ করে তখন বলে যে আমি শিব, আমি অমুক। মায়া অত্যন্ত শয়তান অর্থাৎ অতি মন্দ। সমজদার অর্থাৎ অনুভবী বাচ্চারা ভালোভাবে বুঝে যায় যে এর মধ্যে কে প্রবেশ করেছে। এই শরীর অর্থাৎ ব্রহ্মার তো ওনার জন্যই ধার্য করা রয়েছে, তাই না? তাহলে আমরা অন্যের কথা শুনব কেন? যদি শোনো তাহলে বাবাকে জিজ্ঞাসা করে নাও যে এ কথা সঠিক কি সঠিক নয়। বাবা তৎক্ষণাৎ বুঝিয়ে দেবেন। অনেক ব্রাহ্মণীরাও এসব কথা বুঝতে পারে না যে এসব কি। কারোর মধ্যে তো এমনভাবে প্রবেশ করে যে চড়ও মেরে দেয়, গালিও দিতে থাকে। এখন বাবা কি গালি দেবেন না তা দেবেন না, এইসব কথাও অনেক বাচ্চারা বুঝতে পারে না। ফার্স্ট ক্লাস অর্থাৎ মহার্থী বাচ্চারাও কখনো কখনো ভুলে যায়।
সব কথাই জিজ্ঞাসা করা উচিত, কারণ অনেকের মধ্যেই মায়া প্রবেশ করে যায়। তখন ধ্যানমগ্ন হয়ে কি বলতে থাকে। এতেও অনেক সতর্ক হওয়া উচিত। বাবাকে সম্পূর্ণ সমাচার দিতে হবে। অমুকের মধ্যে মাম্মা আসেন, অমুকের মধ্যে বাবা আসেন, বাবার একমাত্র আজ্ঞা হল এ সমস্ত কথা পরিত্যাগ করে মামেকম স্মরণ করো। বাবাকে আর সৃষ্টিচক্রকে স্মরণ করো। রচয়িতা এবং রচনাকে যারা স্মরণ করে তাদের মুখমণ্ডল সদাই প্রফুল্লিত থাকবে। অনেকেই রয়েছেন যারা বাবাকে স্মরণ করে না। অত্যন্ত কঠিন কর্মবন্ধন রয়েছে। বিবেক বলে, যখন বাবাকে পেয়েছি আর তিনি বলছেন যে আমাকে স্মরণ করো, তখন কেন আমরা স্মরণ করব না? কিছু হলেই বাবাকে জিজ্ঞাসা করো। বাবা বোঝাবেন যে কর্মবন্ধন তো এখনও রয়ে গেছে, তাই না? কর্মাতীত অবস্থা যখন হয়ে যাবে তখন তোমরা সদাই প্রফুল্লিত থাকবে। ততক্ষণ পর্যন্ত কিছু না কিছু হতেই থাকে। এও জানো যে শিকারের মৃত্যু, শিকারীর জয়, অর্থাৎ কারোর সর্বনাশ, কারোর পৌষমাস। বিনাশ হবেই। তোমরা ফরিস্তা হয়ে যাও। বাচ্চারা, এই দুনিয়ায় তোমাদের আর বাকি অল্প দিন রয়েছে। পুনরায় তোমাদের এই স্থূল লোক মনে আসবে না। সূক্ষ্মলোকে আর মূললোক অর্থাৎ পরমধামী স্মরণে আসবে। সূক্ষ্মলোকে নিবাসীদের বলা হয় ফরিস্তা। তা অতি অল্প সময়ের জন্য যখন তোমরা কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করো। সূক্ষ্মলোকে হাড়মাংস থাকে না। হাড়মাংস যদি না থাকে তাহলে বাকি কি আর থাকে? শুধুমাত্র সূক্ষ্ম শরীর থাকে। এমন নয় যে নিরাকার হয়ে যায়। না, সূক্ষ্ম আকার থাকে। ওখানকার ভাষা মুভি অর্থাৎ নির্বাক চলচ্চিত্র চলে। আত্মা শব্দ থেকে শব্দের জগতের ঊর্ধ্বে বা ওপারে থাকে। তাকে বলা হয় সূক্ষ্ম সংসার। সেখানে সূক্ষ্ম আওয়াজ হয়। এখানে হল টকি অর্থাৎ সবাক। পুনরায় হল মুভি, তারপরে আসে সাইলেন্স। এখানে কথা বলা হয়। এ হল ড্রামার পূর্বনির্ধারিত পার্ট। ওখানে থাকে সাইলেন্স। ওটা হল মুভি আর এটা হল টকি। এই তিন লোকেরও স্মরণকারী কোনো বিরল ব্যক্তিই হবেন। বাবা বলেন, বাচ্চা, শাস্তিভোগ থেকে মুক্ত হওয়ার জন্য অন্ততপক্ষে 8 ঘণ্টা কর্মযোগী হয়ে কর্ম করো, 8 ঘণ্টা বিশ্রাম করো আর 8 ঘণ্টা বাবাকে স্মরণ করো। এমন অভ্যাসের দ্বারা তোমরা পবিত্র হয়ে যাবে। নিদ্রাবস্থায় থাকা এ কোনো বাবার স্মরণ নয়। এমনও যেন কেউ মনে না করে যে আমরা বাবারই সন্তান, তাই না? তাহলে স্মরণ কি আর করব? না, বাবা তো বলেন যে আমাকে ওখানে স্মরণ করো। নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে স্মরণ করো। যোগবলের দ্বারা যতক্ষণ না পর্যন্ত তোমরা পবিত্র হচ্ছ, ততক্ষণ পর্যন্ত তোমরা ঘরেও ফিরে যেতে পারবে না। আর তা না হলে সাজাভোগ করে যেতে হবে। সূক্ষ্মলোক, মূল্যকেও যেতে হবে, পুনরায় স্বর্গে আসতে হবে। বাবা বুঝিয়েছেন যে ভবিষ্যতে সংবাদপত্রেও পড়বে, এখনও অনেক সময় আছে। এত রাজধানী স্থাপিত হচ্ছে। দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম ভারতে তো কত। সংবাদপত্রের মাধ্যমেই আওয়াজ অর্থাৎ খবর চারিদিকে ছড়িয়ে পড়বে। বাবা বলেন, আমাকে স্মরণ করো, তবেই তোমাদের পাপ খণ্ডিত হবে। আহ্বানও করে, হে পতিতপাবন, লিবারেটর অর্থাৎ মুক্তিদাতা, আমাদের দুঃখ থেকে মুক্ত করো। বাচ্চারা জানে যে ড্রামার প্ল্যান অনুযায়ী বিনাশও হতেই হবে। এই লড়াইয়ের পর পুনরায় শান্তি শান্তি আসবে, সুখধাম হয়ে যাবে। সব উথালপাথাল হয়ে যাবে। সত্যযুগে হয় এক ধর্ম, কলিযুগে অনেক ধর্ম। এ তো যে কেউই বুঝতে পারে। সর্বপ্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। যখন সূর্যবংশীরা ছিল তখন চন্দ্রবংশীয়রা ছিল না, চন্দ্রবংশীরা পরে আসে। পরে এই দেবী দেবতা ধর্ম প্রায় লুপ্ত হয়ে যায়। পরে অন্যান্য ধর্মাবলম্বীরা আসে। সেও যতক্ষণ না পর্যন্ত তাদের সংস্থা বৃদ্ধি পায়, ততক্ষণ পর্যন্ত কি জানা যায়? না, জানা যায় না। বাচ্চারা, এখন তোমরাই সৃষ্টির আদিমধ্যন্তকে জানো। তোমাদের জিজ্ঞাসা করবে যে
সিঁড়িতে শুধু ভারতবাসীদেরই কেন দেখানো হয়েছে? বলো, এই খেলা ভারতেই হয়। আধাকল্প চলে ওদের, অর্থাৎ দেবী দেবতার পাঠ, বাকি দাপর, কলিযুগে অন্যান্য সব ধর্ম আসে। সৃষ্টিচক্রে অর্থাৎ গোলকে এই সমগ্র নলেজ রয়েছে। গোলক তো অতি উত্তম। সত্যযুগত্রেতা হল শ্রেষ্ঠাচারী দুনিয়া, দাপর কলিযুগ হল ভ্রষ্টাচারী দুনিয়া। এখন তোমরা সঙ্গমে রয়েছ। এ হল জ্ঞানের কথা। এই 4 যুগের চক্র কিভাবে আবর্তিত হয় তা কারোরই জানা নেই। সত্যযুগে এই লক্ষ্মীনারায়ণের রাজ্য হয়। এনারাও কি জানে যে সত্যযুগের পর ত্রেতা আসবে, ত্রেতার পর আবার দাপর, কলিযুগ আসবে? এখানেও অর্থাৎ লৌকিকে মানুষের একদমই জানা নেই। অবশ্যই বলে, কিন্তু চক্র কিভাবে আবর্তিত হয় তা কেউ জানে না। সেই জন্য বাবা বোঝান, সম্পূর্ণ জোর গীতার উপর রাখো। সত্যিকারের গীতা শুনলে স্বর্গবাসী হয়। এখানে শিব বাবা স্বয়ং শোনান, ওখানে মানুষ পড়ে। গীতাও সর্বপ্রথম তোমরাই পড়ো। ভক্তিতেও সর্বপ্রথমে তোমরাই যাও, তাই না? শিবের পূজারী প্রথমে তোমরা হও। সর্বপ্রথম তোমরাই অব্যভিচারী পূজা করো অদ্বিতীয় শিব বাবার। আর কারোর ক্ষমতা আছে কি সোমনাথ মন্দির তৈরি করার? না, তা নেই। বোর্ডে কত রকমের কথা লিখতে পারা যায়। এও লেখা যায় যে ভারতবাসীরা সত্যিকারের গীতা শুনেই সত্যখণ্ডের মালিক হয়। বাচ্চারা, এখন তোমরা জানো যে আমরা সত্যিকারের গীতা শুনে স্বর্গবাসী হচ্ছি। যখন তোমরা বোঝাও তখন তারা বলে, হ্যাঁ, একদম সঠিক, বাইরে বেরোলেই শেষ। যেখানকার সেখানেই রয়ে যায়। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদা স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার: 1. রচয়িতা আর রচনার জ্ঞানকে স্মরণ করে প্রফুল্ল থাকতে হবে। স্মরণের যাত্রার মাধ্যমে নিজের পুরানো সমস্ত কর্মবন্ধন খণ্ডিত করে কর্মাতীত অবস্থা তৈরি করতে হবে। 2. ধ্যান সাক্ষাৎকারের সময়ই মায়া বেশি করে প্রবেশ করে, তাই সচেতন থাকতে হবে। বাবাকে সমাচার দিয়ে তাঁর রায় নিতে হবে, কোনো ভুল যেন না করা হয়। বরদান: নিজের শুভ ভাবনার দ্বারা নির্বল আত্মাদের মধ্যে বল ভরে দিয়ে সদাশক্তি স্বরূপ ভব। এর বিস্তার: সেবাধারী বাচ্চাদের বিশেষ সেবা হল নিজে শক্তি স্বরূপ থাকবে আর সবাইকে শক্তি স্বরূপ বানাবে, অর্থাৎ নির্বল আত্মাদের মধ্যে বল ভরে দেবে। এর জন্য সদা শুভ ভাবনা আর শ্রেষ্ঠ কামনা স্বরূপ হও। শুভ ভাবনার অর্থ এটা নয় যে কারোর প্রতি ভাবনা রাখতে রাখতে তার ভাবেই মোহিত হয়ে যাবে, এই ভুল কখনই করবে না। শুভ ভাবনাও অসীমের হবে। কোনো একজনের প্রতি বিশেষ ভাবনা রাখাও হল ক্ষতিকারক, এই জন্য অসীম জগতে স্থিত হয়ে নির্বল আত্মাদেরকে নিজের প্রাপ্ত হওয়া শক্তিগুলির আধারে শক্তি স্বরূপ বানাও। স্লোগান: অলঙ্কার হল ব্রাহ্মণ জীবনের শৃঙ্গার, সেই জন্য অলঙ্কারী হও, দেহ অহংকারী নয়। ওম শান্তি।